জয় নিতাই। কেমন আছেন সবাই? তো আজকের তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ। জ্যৈষ্ঠ মাসের 3, 4, 5 আমাদের কীর্তন ছিল রাজহাট হরিবাসরে। তো সেখানে আমরা কীর্তন করেছিলাম। তো আজকের তারিখটা হচ্ছে কুঞ্জ বিলাসের দিন। আজকে হচ্ছে 5 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ। তো আমাদের যেহেতু আসরটা ওনারা বলেছিলেন যে আজকে 10টা থেকে আসরটা হবে, কিন্তু ওনারা আসরটা দিয়েছিলেন প্রায় 11:30টায়। সেজন্য আমরা তাড়াতাড়ি উঠে গেছিলাম, যেহেতু আসরটা ওনারা প্রথমে বলেছিলেন 10টা নাগাদ আসরটা দেবেন, তাই আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম। গত রাত্রিতে আমাদের রাসলীলার আসর ছিল, তো আমাদের আসরটা হয়েছিল প্রায় 2টো অবধি। তো আমরা আসরের শেষে বিশ্রাম নিয়ে নিয়েছিলাম। তারপর সবাই মোটামুটি 9টার মধ্যেই উঠে গেছিলাম। তো ওনারা দেখি যে আর 10টায় আমাদের আসর দিতে পারেননি, ওনারা আমাদের আসরটা দেন 11:30টা নাগাদ। তো সেই জন্য আমরা এখন তৈরি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। তো গত দিনের মতো আজকে কিন্তু লাইনটা যায়নি, কারেন্ট কিন্তু যায়নি, সেজন্য আমাদের একটু সুবিধাই হয়। যেহেতু এত রাত্রি পর্যন্ত আমাদের আসরটা হয়েছিল, তারপর যদি একটু শান্তিতে বিশ্রাম না নিতে পারি তাহলে শরীরটা কিন্তু আমাদের একটু খারাপ হয়ে থাকে। তো যেহেতু সেই দিন আর কারেন্ট যায়নি, সেজন্য আমরা বিশ্রাম নিয়েছিলাম। আর সেখানে যেহেতু বলেছি আপনাদের আগের ভিডিওতে যে গ্রাম থেকে অনেকটা দূরে ওনারা আমাদেরকে থাকতে দিয়েছিলেন একটা স্কুলের মধ্যে। তো সেখানে এত পোকা ছিল যে মশার ধূপ আমরা জ্বেলেছিলাম, কিন্তু মশা তো নয়, ওখানে বিষাক্ত বিষাক্ত সব পোকা। তো সেই পোকা আমাদেরকে কামড়ে দেয় এবং তার ফলে আমাদের প্রত্যেকের আমাদের কীর্তনের পরিবারে যারা আছেন, তো প্রত্যেকের গায়ে কিন্তু শরীরে সেই পোকার কামড়ে লাল লাল দাগ হয়ে যায়। তো সেইটা একটা খুব আমাদের বিপদ হয়েছে যে সবাই হাত পা চুলকাতে চুলকাতে একদম রক্ত বার করে ফেলে। এই রকম সব বিষাক্ত পোকা আমাদেরকে কামড়ে দিয়েছিল। তো অনেক কষ্টে আমরা রাত্রি যাপন করি। তো সেই জন্য একটু আমাদের অসুবিধা হয়, পোকার কামড়ের জন্য আমাদের পোকার কামড় খেতে হয় অনেক। তো আমরা এখন তৈরি হয়ে নিচ্ছি আসরে যাবার জন্য। আমরা প্রথমেই কিছু টিফিন করে নিয়ে তারপর তৈরি হয়ে যাচ্ছিলাম। তো প্রথম দিন আমাদেরকে সনোজ কাকুর কীর্তনের সেখানে দিয়ে গিয়ে ভোরবেলায় বেরিয়ে গেছিল গাড়িটা নিয়ে। তো তারপর সনোজ কাকু এসেছিল প্রায় কুঞ্জবিলাসের দিন 2টো নাগাদ, 1:30 2টো নাগাদ সনোজ কাকু আবার চলে এসেছিল। তো আমরা আবার কুঞ্জবিলাস গান করে আমরা বাড়ি ফিরেছিলাম ওনার সঙ্গে। তো এখন আমরা তৈরি হয়ে নিচ্ছি আসলে যাবার জন্য। তো সেখানকার কমিটির প্রত্যেকটা সদস্য সবাই খুব ভালো ছিলেন, কিন্তু একটু আমাদের অসুবিধা হয়, কারণ ওনাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে যেহেতু একতলা স্কুলের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছেন, সেজন্য একটা স্ট্যান্ড ফ্যানের জোগাড় করে দিতে। কারণ সকালবেলায় আমরা এত গরমের মধ্যে থাকতে আমাদের খুব কষ্ট হবে। তো ওনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম, কিন্তু ওনারা আনেননি, সেই স্ট্যান্ড ফ্যানটা আনেননি। তো তারপরে হয়তো ওনারা ভুলে গিয়েছিলেন, তারপরেও আবার ওনাদেরকে বলা হয়েছিল ফোন করে যে একটা ফ্যানের জোগাড় করে দিন, আমাদের থাকতে খুব কষ্ট হচ্ছে। তো ওনারা আনেননি। তারপর আসরে যাবার সময় আমরা বলে দিয়েছিলাম যে দেখুন অনেকটা দূরত্বে আপনারা যেহেতু আমাদেরকে থাকতে দিয়েছেন, সেজন্য আমরা কিন্তু এত দূর হেঁটে হেঁটে যেতে পারবো না, অনেকটা দূর। তো আপনারা একটা টোটোর ব্যবস্থা করে দেবেন, একটা গাড়ির ব্যবস্থা করে দেবেন, আমরা যাতে যেতে পারি, এতখানি পথ আমরা যাতে যেতে পারি। প্রথম দিন যেহেতু গাড়িটা ছিল সেই জন্য প্রথম দিনের কোনো অসুবিধা হবে না, কিন্তু দ্বিতীয় দিন এবং কুঞ্জবিলাসের দিন আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দেবেন, তার ফলে আমরা সুস্থভাবে যেতে পারবো। তো ওনারা আবার আমাদেরকে বলেন যে আপনি তো দ্বিতীয় দিন যখন বলা হয় যে একটা গাড়ি এনে দিন, তো ওনারা আমাদেরকে কথা শোনান যে আপনি
গাড়ি আনতে বলছেন আগে বলতে হতো, তা আগেই আমরা বলেছিলাম, তারপরে উনি আমাদেরকে বলছেন আগে বলতে হতো। তো যাই হোক, তো এখন আমরা কীর্তন করে সেখান থেকে আবার বাড়ি চলে আসছি। জয় নিতাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত।